ফিলিস্তিনের পশ্চিম তীরে এভাবেই দখলদারিত্ব বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। আত্মসমর্পণের চেষ্টা করার পরও বৃহস্পতিবার গুলি করে এভাবেই 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। জেনিন শহরে ইসরায়েলি বর্বরতার এই দৃশ্য ধারণ করেছেন রয়টার্সের এক সাংবাদিক। ভিডিও দেখার পর এটিকে জঘন্য হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর অন্যের ভূখণ্ডে অবৈধভাবে ঢুকে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে বরাবরের মতো এটিকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েল। চাঞ্চল্যকর এই ঘটনার 24 ঘণ্টা না যেতেই সিরিয়ায় হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য উত্তেজনায় ঘি ঢেলেছে ইসরায়েল। শুক্রবার ভোররাতে দামেস্কের কাছাকাছি বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনাও। এতে বেথ জিন এলাকায় বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জানা গেছে, রাতের আধারে অনুপ্রবেশের পর সিরিয়ার 3 ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ইসরায়েলি সেনাদের ঘিরে ফেলে। পরে সেনাদের নিরাপদে সরিয়ে আনতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দক্ষিণ সিরিয়ায় দখল ও নিয়ন্ত্রণ আরও সম্প্রসারিত করছে ইসরায়েল। দখলকৃত গোলান মালভূমি লাগোয়া কুনিত্রা ও দামেস্কে ইসরায়েলের অনুপ্রবেশ, বোমাবর্ষণ ও অপহরণের ঘটনা ক্রমেই বাড়ছে। এদিকে শুক্রবারও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হতাহতের শিকার হচ্ছেন অনেকে। এতে করে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 69,700-র বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির বর্ষপূর্তির দিনে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের। হিজবুল্লাহ সশস্ত্র শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করছে অভিযোগ তুলে সম্প্রতি হামলা বাড়াচ্ছে তেল আবিব। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।